কলকাতা শহরে যে কটা দক্ষিণ ভারতীয় খাবারের জায়গা আছে তার মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শীতলা উডুপি ইটিং হাউস। আমার বাবা এই জায়গাটার সাথে আমার পরিচয় করান। সকালবেলা বেরিয়েছিলাম শুট করতে, সাবিরস হোটেল থেকে শীতলা উডুপি চলে এসেছি। লোকেশন ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। খুব সহজে চাঁদনি চক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে উঠে ইমলের আশেপাশে এই সাবিরস হোটেল এবং শীতলা উডুপি দুটো জায়গায়। আপনারা কাইন্ডলি একটু গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্স থেকে ফলো করবেন, খুব সহজে চলে আসতে পারবেন। দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে উত্তর কলকাতা বা মধ্য কলকাতার মধ্যে শীতলা উডুপি ইটিং হাউস একটা নামকরা প্রতিষ্ঠান। অফিস গোয়ার্সরা যারা আছেন বা যারা রেগুলার কাস্টমার তারা বরাবর এই দোকানটা থেকে খেতে ভালোবাসেন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসেন্ট টেস্টের খাবার এই দোকানে পাওয়া যায়। চলুন ভিতরে গিয়ে কথা হচ্ছে। ছোটবেলায় যখন বাবার সঙ্গে এই চাঁদনি চক এরিয়াতে আসতাম তখন বাবা আমাকে একটি নতুন দোকানের সাথে পরিচয় করিয়েছিল। দক্ষিণ ভারতীয় খাবার ভালোবাসার সুবাদে বাবা প্রথম বলেছিল এই শীতলা উডুপি ইটিং হাউসের কথা। উডুপি শব্দটা দক্ষিণ ভারতীয়, এর মানে হচ্ছে খাবার ঘর। এবার বিশেষত্ব হচ্ছে এখানকার আমি এলেই যেটা অর্ডার করি সেটা হচ্ছে এদের মশালা ধোসা এবং তার সঙ্গে দই বড়া। ফিল্টার কফি থাকেই। একবার আমি বলবো এই ধোসাটা ভেঙে যদি দেখাই, প্রথমত ধোসাটা একটু নরম হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে ভিডিও করছি এবং ছবি তুলছি সেই জন্য। নতুবা যখন আসে এই ধোসাটা একদম ক্রিস্প থাকে। আলু পুর একদম সিম্পল, পেঁয়াজ, হালকা বাদাম, লঙ্কা এবং আলু। দুর্দান্ত বললেও কম বলা হয়। কিছুদিন আগেও আমি এই ধোসা অবলীলাক্রমে দুখানা খেয়ে নিয়েছি। এখন হয়তো অতটা খাওয়া যাবে না, কিন্তু আলুর পুর এত সুন্দর। বাবা সবসময় বলতো শীতলা উডুপির এই সাম্বার নাকি জিভ পুড়িয়ে দেয়, খুব বুঝে খেতে হয়। এরকম কুমড়ো, টমেটো, শীতকালে আরেকটু বেশি সবজি থাকে, এরকম সাম্বারের ডেন্সিটি, হাত দিয়ে ধরে থাকা একটু চাপের কারণ ফুটন্ত সাম্বার। একদম পরিমিত টক। টকের সেই উচ্ছ্বাসা নেই যাতে আপনার মনকে দুঃখ দেবে। তার সঙ্গে এই হোয়াইট কোকোনাট বেস চাটনি, সর্ষে ফোড়ন দেওয়া এরকম চাটনি। সাম্বারটা যতটাই গরম, চাটনিটা ততটাই ঠান্ডা। এই ধোসা একদম পেপার ফ্রি, তার সঙ্গেই সর্ষে ফোড়ন দেওয়া, মেথি ফোড়ন দেওয়া এই তরকারিটা অদ্ভুত মাত্রা যোগ করেছে। বিশ্বাস করুন, একেবারে গ্যালারি পেরিয়ে ছয় মারার মতন। এইরকম ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, তার সঙ্গে এরকম আলুর একটা ম্যাশ ব্যাপার, সব মিলিয়ে আপনার কোনো শরীর খারাপের ব্যাপার থাকবে না। এই ধোসাটা আমার খাওয়া কলকাতা শহরের বেস্ট ধোসা। চাঁদনি চক এরিয়াতে প্রতি মুহূর্তে কাজের সূত্রে বিভিন্ন রকম মানুষ যাতায়াত করে। তাদের পক্ষে শীতলা উডুপি ইটিং হাউস দুপুরবেলা, আজকে রবিবারের বাজার একটু হালকা, সবসময় ভিড় থাকে। বলা বাহুল্য এখানকার শোস্টপার এই শীতলা উডুপি ইটিং হাউস। আসুন, হতাশ হবেন না। দই বড়া নিয়েছি সেকেন্ড আইটেম। এইরকম ওপর থেকে ভুজিয়া স্প্রেড করা আছে, এইরকম জাম্বো সাইজের
দুটো বড়া কাটলে মুখের মধ্যে দই এবং এই ভুজিয়ার অদ্ভুত যুগলবন্দি। যেমন টক মিষ্টি স্বাদ, তার সঙ্গে বিউলির ডালের এই বড়া, হালকা লঙ্কা দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারতীয় খাবার যদি আপনি খেতে ভালোবাসেন, তাহলে শীতলা উদিত ইটিং হাউসের মতন ভালো জায়গা কলকাতা শহরে খুব কম আছে। চাঁদনি চক এরিয়াতে এলে অতি অবশ্যই একবার এই শীতলা উদিত ইটিং হাউসে আসবেন। যদি রেগুলার কাস্টমার হন, আপনাকে বলতেও হবে না, সাম্বার চাটনি যতবার চাইবেন ততবার পাবেন। কিন্তু এই দই বড়াটা অতুলনীয়, সুপারস্টার। ফিল্টার কফি খাওয়ার নিয়ম আছে, ঢালবেন বাটিতে, তারপর আবার গ্লাসে ঢালবেন, আবার বাটি, আবার গ্লাস। এবার বিশ্বাস করুন, যত কাজ করুন মাথা ছেড়ে যাবে। এত ভালো কফি, এত সাটেল মিষ্টি শীতলা উদিত হাউস কোথাও নেই। ফ্যান্টাস্টিক কফি, ফিল্টার কফি যদি খেতে হয় অতি অবশ্যই আমি এই জায়গাটাকে তো রেকমেন্ড করবোই।